भारत माता की जोरे बोलून भारत माता की जय श्री राम आरो जोरे जोर से बोलो সমবেত রাষ্ট্রবাদী দেশপ্রেমিক ভদ্রমণ্ডলী আপনারা সবাই আসন গ্রহণ করুন। আমি প্রচারের শেষ দিন আর কয়েক ঘন্টা পরে তৃতীয় দফার নির্বাচনের প্রচার শেষ হয়ে যাবে এবং আগামী 7 তারিখে ভারতবর্ষের নানা প্রান্তের সাথে সাথে উত্তর মালদা, দক্ষিণ মালদা, জঙ্গিপুর এবং মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের ভোটার ভদ্রমণ্ডলী আপনাদের সবাইকে ভোটদান করতে হবে। আমি আপনাদের কাছে বক্তব্যের শুরুতেই আমি চেয়ে নেব একটা অঙ্গীকার, সেটা হলো এই চোর তৃণমূল যারা পঞ্চায়েতে পুরসভায় ভোট লুট করেছে তারা অনেক কিছু করতে পারে। তো আপনারা যারা তৃণমূলকে হারাবেন ঠিক করেছেন, ওই দিন আগে ভোটদান করবেন, পরে জলপান করবেন, তাই তো? আগে ভোটদান পরে জলপান। আর কোথাও কিছু করলে সাথে সাথে আপনারা ধনঞ্জয়কে হোয়াটসঅ্যাপ মেসেজ করে বুথ নম্বর দিয়ে পাঠাবেন। আমার দায়িত্ব লম্বা লম্বা কেন্দ্রীয় পুলিশের লাঠি দিয়ে এই গুন্ডাদের কি করে সোজা করতে হয় আমরা সেটা জানি। সাগরদিঘির ভোট মনে আছে? আখরুজ্জামান মিয়া, সায়নী সিংহ রায় কেমন ধূপধাপ করে পড়ছিল, যেখানে যেখানে জড়ো হয়েছিল প্রচার বন্ধের পরে সব জায়গা থেকে খেদিয়েছিলাম। শুধু খবরটা চাই, ঠেলার নাম বাবাজি। ভোট হবে, নিজেরা নিজেদের ভোট দেবেন। আমি প্রথমেই আমাদের যার জন্য আমরা এসেছি এর আগে আমাদের সর্বভারতীয় নেতা প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, স্বরাষ্ট্র দপ্তরের রাষ্ট্রমন্ত্রী ভাই নিশীথ প্রামাণিক, মান্যবর রাজ্য সভাপতি সহ অনেক নেতৃত্ব যার হয়ে ভোট চেয়ে গেছেন। আমাদের প্রিয় প্রার্থী জেলার সভাপতি তরুণ নেতা ধনঞ্জয় ঘোষ, তাকে শুভেচ্ছা অভিনন্দন জানাই। ধনঞ্জয় ঘোষকে আপনারা কিসে ভোট দেবেন? এবারের ভোট ব্যালট না মেশিন? কত নম্বর টিপতে হবে? কত নম্বর? কত নম্বর? কত নম্বর? কত নম্বর? তাহলে আপনারা সব জেনে গেছেন, প্রস্তুত হয়ে গেছেন। মাঝে মাত্র কয়েকটি ঘন্টা, তারপরে তৃণমূল বাই 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 বাই। আমি বর্ষিয়ান নেতা শ্রদ্ধাস্পদ চিত্ত মুখার্জি, মান্যবর অ্যাডভোকেট, জেলার ইনচার্জ, অত্যন্ত দরদি কর্মী দরদি নেতা সুদীপ্ত চক্রবর্তী, যুগ্ম ইনচার্জ মনোজ সরকার, এই গ্রাম পঞ্চায়েতের পদ্মফুলের জেতা সদস্য মাননীয় সমীর ঘোষ, মাননীয় বুথ সভাপতি বিট্টু দাস এবং কার্তিক ঘোষ, শেষনাথ ঘোষ, জঙ্গিপুর 1 নম্বর মণ্ডলের সভাপতি গোপাল ঘোষ সহ সম্মানিত মঞ্চ, আমি প্রত্যেককে অভিনন্দন জানাই। আমার আজকে এটি তৃতীয় কর্মসূচি।
আমি প্রথমে 9টা থেকে 10:30 ওল্ড মালদাতে খগেন মুর্মুকে নিয়ে পদযাত্রা করেছি 4 কিলোমিটার। তারপরে দক্ষিণ মালদাতে শিরুপাদিকে নিয়ে গাড়িতে র্যালি করেছি ইংলিশ বাজার থেকে নিমতিতা পর্যন্ত। কালিয়াচকে আমার মনে হয় ভারতীয় জনতা পার্টি প্রতিষ্ঠা হওয়ার পরে আজকে প্রথম পদযাত্রা প্রচার করেছি কালিয়াচক বাজারে হেঁটে হেঁটে। তাতেও মানুষের আমরা শুভেচ্ছা, সমর্থন, আশীর্বাদ পেয়েছি। আমাদের আগের বক্তা ধনঞ্জয় ভাই বলছিলেন বারে বারে 8 থেকে 80, কাশ্মীর থেকে কন্যাকুমারী, কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা। সবাই জেনে গেছে যে আমাদের প্রধানমন্ত্রী কে হচ্ছেন। কারণ এই ভোটটা তো রাজ্যের ভোট বা পঞ্চায়েতের ভোট নয়, এই ভোটটা দেশের সরকার তৈরির ভোট। আমি ভাই ধনঞ্জয়ের কথাকে আর একটু সুন্দর করে আপনাদের বোঝানোর জন্য আর একটু কিছু তথ্য সংযোজন করতে চাই। আপনারা কি জানেন ভারতীয় জনতা পার্টি ইতিমধ্যে 2টো এমপি সিট বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেছে? একটা গুজরাটের সুরাটে, আরেকটা মধ্যপ্রদেশের ইন্দোরে বিজেপি ইতিমধ্যে জিতে গেছে। এই নির্বাচনে আমাদের প্রধান প্রতিদ্বন্দ্বীকে আমার জানা নেই। সাগরদিঘিতে তো তৃণমূল বলছিল আমাদেরই সব, তারপরে গণনার পরে দেখা গেল তৃণমূল নাই, তৃণমূল হেরে গেছে। তা এখানে বিজেপির সঙ্গে লড়বে কে আমি জানি না। কি সুন্দর কংগ্রেস জোটের দ্বারা জিতে ইলেকশন কমিশনের কড়া নজরদারি, কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর ব্যাপক উপস্থিতিতে গণতান্ত্রিক ভোট হওয়ার পরে বাইরন বিশ্বাস জিতলেন। জিতে পাল্টি খেয়ে ভাইপোর দলে নাম লিখালেন। ওটা তো দল নয়, পরিবারের একটা কোম্পানি। মালিকের নাম মমতা ব্যানার্জি, ম্যানেজিং ডাইরেক্টরের নাম তোলাবাজ ভাইপো ব্যানার্জি। যিনি কয়লা খান, যিনি বালি খান, বীরভূমের পাথর খান, গরু পাচার করেন, পার দেশি মদের বোতল থেকে 2.5 টাকা করে নেন, আর কালীঘাটের কাকুকে দিয়ে চাকরি বিক্রি করেন। ওই দলে নাম লেখালেন, তার বাড়ির লোক নির্দল প্রতীক নিয়ে ঘুরে বেড়াচ্ছে, বলছে খলিলুর রহমানকে হারাতে হবে। আবার সুতির এমএলএ ইমানি বিশ্বাসের দাদা, তিনি শাহজাহান বাবু, তিনি আইএসএফ এর প্রার্থী, তিনি বলছেন খলিলুর রহমানকে হারাতে হবে। আবার কংগ্রেস এমন একটা প্রার্থী দিয়েছে যিনি কখন তৃণমূল আর কখন কংগ্রেস কেউ জানে না। সকালে তৃণমূল, বিকালে কংগ্রেস, রাত্রে সিপিএম। এই হচ্ছে বিরোধীদের এখানে অবস্থা। আমি বলি দেশে মোট আসন কত? 543। ভারতীয় জনতা পার্টি এনডিএ লড়ছে কত? 543।
জিতে গেছে দুটোতে। আর এই ঠগি পিসির পার্টি, এর পার্টি লড়ছে কটাতে? 45টাতে। পশ্চিমবঙ্গে 42, আসামে 1, মেঘালয়ে 1, অখিলেশ যাদবের সৌজন্যে উত্তরপ্রদেশে 1। 45-এর মধ্যে 5টাও জুটবে না। তাহলে ভোট আপনি কোথায় দেবেন? ভোট দেবেন ধনঞ্জয় ঘোষকে ইভিএম এর 2 নম্বর বোতাম টিপে, যাতে নরেন্দ্র মোদীর 400 আসনের মধ্যে এই জঙ্গিপুরটাও থাকে। জঙ্গিপুরে যদি প্রধানমন্ত্রীর আশীর্বাদ ধন্য সাংসদ না যেতে, তাহলে এই যে সমস্যাগুলো এতদিন ধরে কংগ্রেস বা পরবর্তীতে তৃণমূল কেউ সমাধান করেনি, গঙ্গা ভাঙন, আপনাদের এলাকার উন্নয়ন, এখানে আলিগড় ইউনিভার্সিটির ক্যাম্পাস চালু হলেও কার্যকর হয়নি, এখানে মিলিটারি রিক্রুটমেন্টের সেন্টার হলেও চালু হয়নি, এখানকার বিড়ি শ্রমিকদের উন্নয়নের কোনো সুবিধা আপনারা পান না, এবং বিশেষ করে পাট চাষিরা কেন্দ্রীয় সরকারের ভর্তুকি মূল্যে পাট বিক্রি করতে পারেন না। তাই এখানে মোদিজির লোককে প্রার্থী করতে হবে, জিতাতে হবে এমপি হিসাবে, আপনাদের জেতার স্বার্থে। এখানকার যারা তৃণমূলের বড় বড় নেতা আছেন, এই যে গোটা রাজ্য জুড়ে চোর 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 আওয়াজ উঠেছে, আধা মন্ত্রিসভা জেলে গেছে, বাকি আধা মোদিজি তৃতীয়বার প্রধানমন্ত্রী হলে যাবে, মাফলার গেছে, হাওয়াই চটির পালা এবারে। এখানে যারা আছেন আমি নাম করে বলবো, খড়গ্রামের আশিস মার্জিত, আপনি কি করেছেন জীবন সাহার সঙ্গে আমি জানি। ওই যে পুকুরে মোবাইল ফেলেছিল একজন, প্রাচীর ধরে ঝুলছিল, প্রাচীরে ঝোলা এমএলএ জীবন কৃষ্ণ, যিনি এখন জেলে আছেন আপাতত। তারপরে আরেকটা তো নবগ্রামের কানাই বাবু, তিনি বলেছিলেন আমার মান কেড়ে নিয়েছেন বিরোধী দলনেতা, আমি মানহানি করব। কোথায় ভোকারটা? আমি তো অপেক্ষায় ছিলাম, নোটিশ কবে পাঠাবেন। এই যে জীবন শাহ চাকরিগুলো বেচেছে, আশিস মার্জিত আর কানাই মণ্ডল তার এজেন্ট হিসেবে কাজ করেছে। রঘুনাথগঞ্জের যে হাফ মন্ত্রী, এনামুলের গরু পাচারের কেসে 2 বার সিবিআই অফিস নিজাম প্যালেস থেকে ঘুরে এসেছে। শামশেরগঞ্জের এমএলএ, তিনিও ঘুরে এসেছেন। জঙ্গিপুরের প্রাক্তন মন্ত্রী এমএলএ, তিনিও লুকিয়ে লুকিয়ে দিল্লি এবং কলকাতার অনেক অফিস থেকে ঘুরে এসেছেন। বাকি কেউ নেই। সুতির এমএলএও তাই। এখানে যা মাল ঝাল এদের হয়ে আছে, এই বদরক্ত যদি বের করতে শুরু করে, চোর ধরো আর জেল ভরো, একটাও ঘরে থাকতে পারবে না, সবকে ভিতরে চলে যেতে হবে। তাই এই চোরেদের হাত থেকে বাঁচান জঙ্গিপুরটাকে, বাঁচান এই লোকসভা কেন্দ্রকে। ভারতীয় জনতা পার্টি অনেক চাচা এখানে বসে আছেন, আমি দেখতে পাচ্ছি। মুসলিমরা এসছেন, দাঁড়ান না। যারা এসছেন, সংখ্যালঘু যারা এসছেন, দাঁড়ান না। অনেকে এসছেন, এটা পরিবর্তন। হয়তো বিরাট সংখ্যায় আসেননি। আমি আপনাদের বলি, আমরা জয় শ্রীরাম বলি, কোন এতে লুকানোর কিছু নেই। ভগবান রাম
আমরা তাকে আরাধ্য দেব বলে মনে করি, কিন্তু আপনাকে আমরা বলবো না জয় শ্রীরাম বলতে। আপনি অন্য ধর্মে বিশ্বাস করেন, বিজেপি আপনাকে রাম রাজ্য দিতে চায়। রাম রাজ্য মানে কি জানেন? মাথায় ছাদ, পেটে ভাত, হাতে কাজ। বিজেপি আপনাকে সুশাসন দিতে চায়, বিজেপি আপনাকে সুরক্ষা দিতে চায়, বিজেপি আপনাকে সুস্বাস্থ্য দিতে চায়। আর মমতা ব্যানার্জি লাফিয়ে লাফিয়ে বলছে, এই ফরাক্কায় বলে গেছে। আমি দুদিন আগে নওদাতে ছিলাম ডক্টর নির্মল সাহার প্রচারে। আমি বহরমপুরে রোড র্যালিতে ছিলাম। ফরাক্কাতে এক ঝুড়ি লোক নিয়ে পিসি বলছে 3000 লোক হয়েছে আর 4000 পুলিশ ছিল। পিসি বলছে আমি আপনাদেরকে রেশন দিই। কত বড় মিথ্যাবাদী! 82 কোটি লোককে নরেন্দ্র মোদীজি, ভারত সরকার 82 কোটি ভারতবাসীকে 2021 মে মাস থেকে অদ্যবধি মাথা পিছু 5 কেজি করে রেশন দেয়, যাতে পশ্চিমবঙ্গের 7 কোটি লোক পায়। এ স্টিকার লাগিয়ে দিচ্ছে। বলছে আমি বাড়ি বাড়ি নলবাহিত জল দিয়েছি। জল কোন গ্রামে এসছে? 8000 কোটি টাকা দিয়েছেন নরেন্দ্র মোদীজি। নাম হচ্ছে জল জীবন মিশন। বলছে আমি জল দিয়েছি। জল জীবন মিশন নাকি উনার। বলছে কাঁদি মাস্টার প্ল্যান 429 কোটি টাকায় আমি করে দিয়েছি। আরে আপনি কি করবেন? 429 কোটি টাকা, 429 কোটি টাকা কেন্দ্রীয় সরকারের। কি বলছে শুনুন। হিন্দু এলাকায় গিয়ে বলছে সিএএ হয়েছে, তোমার অ্যাপ্লাই করলে নাগরিকত্ব চলে যাবে। আর মুসলমান এলাকায় গিয়ে বলছে এনআরসি হবে, তাড়িয়ে দেওয়া হবে। আমি সংখ্যালঘুদের ধন্যবাদ জানাবো। 2019 সালে সিএএ আইন পাস হওয়ার পরে মমতা ব্যানার্জি আর তার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী আগুন লাগিয়ে দিয়েছিল। আপনারা আতঙ্কিত হয়েছিলেন। অমিত শাহজি 6 মার্চ সিএএ কার্যকর করে দিয়েছেন। আজকে 5ই মে, 2 মাস হয়ে গেছে। একটাও সংখ্যালঘু মমতা ব্যানার্জির টুপি পড়েনি, রাস্তায় নামেনি। সিএএ মানে নাগরিকত্ব দেওয়া, নাগরিকত্ব কেড়ে নেওয়া নয়। 2019-এ কি করিয়েছিল এরা? এই তৃণমূল জিয়াগঞ্জে হাজারদুয়ারি এক্সপ্রেস আগুন দিয়ে পুড়িয়েছিল। নিমতিতাতে 68টা দোকান লুট হয়েছিল। 67 জন হিন্দু, 1 জন মুসলমানের দোকান লুট করতে এসছে, তো বাঁচতে পারেনি। এই লুটেরা তৃণমূল রেজিনগর রেল স্টেশন পুড়িয়েছে, বেলডাঙ্গা রেল স্টেশন পুড়িয়েছে, শামসিতে রেল লাইনের পাত উপড়ে দিয়েছে, ঔরঙ্গাবাদে কালী মন্দির ভেঙেছে। ভুলে গেছেন না? ভুলে গেছেন? এবারে কেউ ফাঁদে পা দেয়নি, কেউ পা দেয়নি। মমতা ব্যানার্জিকে চ্যালেঞ্জ করছি, আপনি তো কুয়ার ব্যাং, আপনার পার্টি তো ইঁদো পুকুর ডোবা। একটা রাজ্য আছে, 4 তারিখের পর সে রাজ্য থাকবেন না, ভোকাট্টা হয়ে যাবেন।
18টা রাজ্যে বিজেপি আছে। 18টা রাজ্যে বিজেপি। একটা মুসলমানের নাম বলুন যাকে তাড়িয়ে দিয়েছে বিজেপি শাসিত রাজ্যে। খলিলুর বাবুর বিড়ি বিক্রি করতে যান কোথায়? উত্তরপ্রদেশে। জাকির বাবু বিড়ির বিক্রি করতে যান কোথায়? হরিয়ানাতে। তাই তো না? এদের সব ঠিকুজি আমার হাতে আছে। ওখানে গিয়ে যোগীজি বলে, এই জাকির তোমার বিড়ি এখানে চলবে না। এই খলিল ভাই আপনার বিড়ি এখানে চলবে না, এখানে বিজেপি আছে। হিন্দু লোক ছাড়া কারোর বিড়ি চলবে না বলে। বিজেপি এগুলো করে না। নরেন্দ্র মোদীর 175টা স্কিম সব ভারতবাসীর জন্য। বহুজন সুখায় বহুজন হিতায়, সবকা সাথ সবকা বিকাশ সবকা প্রয়াস সবকা বিশ্বাস। এটাই বিজেপি। গল্প ফাঁদে আপনি এর আগে 2023-এ রামনবমীতে উত্তর দিনাজপুরের ডালখোলা, হাওড়ার শিবপুর আর হুগলির রিসড়াতে রামনবমীর মিছিলে পাথর ছুঁড়েছিল। কোন সম্প্রদায় করেনি, তৃণমূলের লোকেরা করেছে। এরা তো কারো উপকার করতে পারেনি। এদের একটাই অস্ত্র, মুসলমানদেরকে খেপাও। আপনি বলুন তো, মোদিজি যে রেশন দিচ্ছে শুধু হিন্দুদের দেয়, আপনি পান না? কোভিডের ভ্যাকসিনের লাইনে দুটো লাইন ছিল, একটা হিন্দুর একটা মুসলমানের। একসঙ্গে দাঁড়িয়ে ইঞ্জেকশন নিইনি আমরা? বড় বড় কথা, আগুন লাগানো কথাবার্তা। আমি রেজিনগরের কথাও ভাই বলছিল ধনঞ্জয়, কি সাহস! বলছে 30% হিন্দু মেয়েরে তাড়িয়ে দেব। আমি বলে দিলাম, যেদিন বিজেপি সরকার এই রাজ্যে আসবে প্রথম ওই বেটাকে ধরে জেলের ভিতরে ঢোকাবো। আমাকে চেনেন তো? 30 ডিসেম্বর আমি বসিরহাটে গেছিলাম 2023। বললাম, শাহজাহান সাবধান হও, তোমার দিন কিন্তু গুনাহ হচ্ছে। 1 তারিখে বলে এই মেদিনীপুরের বেটা এলে ছাল চামড়া ছাড়িয়ে দেবো, আমাকে বলছে। আমি কদিন আগে গিয়ে ওর বাড়ির সামনে থেকে মিষ্টি খেয়ে এসছি, সরবেড়িয়াতে দাঁড়িয়ে। আমি আছি লড়াইতে, শাহজাহান জেলের ভিতরে। 2023-এ দুর্গাপূজার সময় রাজবাড়ি বলে একটা জায়গা আছে সন্দেশখালীতে, ব্যবসায়ী সমিতি গেরুয়া কাপড় দিয়ে প্যান্ডেল করেছিল। জিয়ারউদ্দিন মোল্লা তৃণমূলের উপপ্রধান সেই গেরুয়া কাপড় খুলিয়ে সবুজ কাপড় লাগিয়েছে। জিয়ারউদ্দিন মোল্লা কোথায় এখন? জেলের ভিতরে। শক্তিপুরেও যা যা করেছেন আপনারা, যা যা বলেছেন আপনারা, আপনারা মনে রাখবেন, পৃথিবীটা গোল, সব হিসাব হবে। এই চোর তৃণমূলকে তাড়াতে হবে। 80 লক্ষ শৌচালয় দিয়েছেন মোদিজি পশ্চিমবঙ্গে, আপনি পেয়েছেন? 40 লক্ষ বাড়ি দিয়েছেন আবাসের, আপনি তো পাবেন না। সাগরদিঘির কাবিলপুরের প্রধান একা যদি 17টা বাড়ি নেয়, লাইলা বিবি আগে প্রধান ছিল, এত নাম বলেছি আমি, এখন আর ওকে প্রদান করেনি। এবারে একা 17টা বাড়ি নিয়েছে, গোটা গোষ্ঠী সদ্য, আপনি পাবেন কেন? সব ছেড়ে দিয়েছে। পিসি কি বলছে? মহিলাদেরকে বলছে বিজেপি এলে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আরে লক্ষ্মীর ভান্ডার বিজেপি এলে বন্ধ হবে না,
1000-এর বদলে 3000 হবে। আমাদের স্কিম আসামে দেয় 2500 টাকা করে, মধ্যপ্রদেশে লাডলি বাহিন আগে 1500 দিত, এখন মোহন যাদব 3000 টাকা করে দেয়। বিজেপি এলে 450 টাকার গ্যাস পাবেন, ভজনলাল শর্মা দিচ্ছে রাজস্থানে। আমরা কখনো বলি না পশ্চিমবঙ্গে 50 লক্ষ লোক প্রধানমন্ত্রী পিএম কিষাণ সম্মান নিধি পান, গোটা দেশে 12 কোটি। পরশুদিন অ্যাকাউন্টে ঢুকেছে কিস্তির টাকা। আমরা বলেছি যে ধনঞ্জয় ঘোষকে ভোট না দিলে তোমার পিএম কিষাণ বন্ধ করে দেব। কোনোদিন আমরা বলি না এটা সরকারের টাকা, তৃণমূল ভাবছে ওটা ওদের পৈতৃক সম্পত্তির টাকা। এই তৃণমূলকে উচিত শিক্ষা দিতে হবে। কালকে একটা ক্যাসেট বের করেছে আমাদের মন্ডল সভাপতির ভিডিও, গঙ্গাধর কয়াল। এই ভাইপো, আমি এই ভাইপোকে ধন্যবাদ জানাবো। আমাদের বাঙালিদের তো একটু শর্ট মেমোরি। সন্দেশখালিটা আলোচনায় ছিল কিন্তু একটু পিছিয়ে গেছিল। সেই সন্দেশখালিকে জাগ্রত করে দিয়েছেন আপনি। সন্দেশখালিতে 10 বছর ধরে আপনার লোকেরা মাঝরাত্রে ডেকে মহিলাদেরকে পিঠা খাওয়ার নাম করে কি কি করেছে, মহিলারা গোটা ভারতবর্ষকে জানিয়ে দিয়েছে। গোটা ভারতবর্ষের লোক জেনে গেছে আপনারা কি কি করেছেন। খুব কাঁচা স্ক্রিপ্ট লিখেছে। তমাল সাহা বলে একজন পোর্টাল চালায়, সরাসরি মমতা ব্যানার্জির সঙ্গে যুক্ত। আগে টাইমস নাওতে কাজ করত, পরে একটা পোর্টাল খুললো। পোর্টালের উদ্বোধন কোথায় হয়েছে শুনবেন? ধনধান্য বলে একটা সরকারি গেস্ট হাউসে। উদ্বোধকের নাম শুনবেন? মমতা ব্যানার্জি। এত কাঁচা কাজ, কোথায় নিয়ে যাই আমি দেখবেন এটাকে, কোথায় নিয়ে যাই এটাকে দেখবেন। ভাইপো বলছে আমাকে জেলে ঢুকাবে বলেছে। আরে আমি আপনার নাম বলিনি, আমি বলেছি কয়লা ভাইপো জেলে যাবে, আর আপনি বলছেন আমি জেলে যাব। তাহলে সবাই বুঝতে পারছে কয়লা ভাইপোটা কি। তৃণমূলের গেঁড়ুটা তুলবেন তো, সাফ করবেন তো, একদম সাফ করবেন তো। এই আসন জিততে হবে, কেন জিতবেন না? মোদিজি প্রধানমন্ত্রী হবে। এই 5 বছর খলিলুর রহমান একদিন একটা প্রশ্ন করেছে পার্লামেন্টে? নো। ভাষণ দিয়েছে? নো। কোন মন্ত্রীকে চিঠি লিখেছে? নো। কোন কাজ করতে পেরেছে? নো। কোভিডের সময় বাড়ি থেকে বেরিয়েছে? নো। সব যদি নো হয়, এই রকম একটা অযোগ্য অপদার্থ লোক কেন যাবে? মোদিজির একজন কর্মী যাবে। আমরা নেতাকে প্রার্থী করিনি, সেলিব্রিটিকে প্রার্থী করিনি, আমরা ডিগ্রি দেখে প্রার্থী করিনি। আমরা একটা ওবিসি পরিবার থেকে উঠে আসা, গোপ সমাজের তরুণ তাজা রাষ্ট্রবাদী দেশপ্রেমিক বন্দে মাতরম বলা ভারত মাতার সন্তানকে প্রার্থী করেছি। এর সব আছে, কিন্তু ওই বিড়ির মালিকদের মতো টাকা নেই। বিড়ির মালিকদের টাকা কত জানেন? গত 1 বছরে এখানে ইনকাম ট্যাক্স কতবার রেট করেছে? বাইরন বিশ্বাস হসপিটালে চলে গেছিলেন, এত টাকা তার বাড়ি থেকে উদ্ধার হয়েছে। জাকির বাবু লুকিয়ে গেছিলেন, কতবার এখানে ইনকাম ট্যাক্স রেট করেছে। 2 টাকা রোজগার দেখায়, 98 টাকা ব্ল্যাক মানি রাখে। ওদের কাছে টাকা থাকতে পারে, ইমান আছে,
ইজ্জত আছে, দিল আছে, হৃদয় আছে ধনঞ্জয় ঘোষের। নেতা নয়, কর্মী পাঠান। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আপনাদের কথা দিচ্ছে, রেলপথের সম্প্রসারণ, নতুন নতুন রেলগাড়িকে স্টপেজ দেওয়ানো, আলিগড় বিশ্ববিদ্যালয়কে নতুন করে সাজানো, জুট কর্পোরেশন অফ ইন্ডিয়ার মাধ্যমে সরাসরি পাট ক্রয়ের ব্যবস্থা করা, ইসিআই হসপিটালের বেড সংখ্যা বাড়িয়ে আধুনিক মানের কেন্দ্রীয় সরকারের হসপিটাল, শ্রমজীবী হসপিটাল এখানে তৈরি করা, সর্বোপরি গঙ্গা ভাঙনকে চিরতরে মুক্তি দেওয়ার কাজ যদি কেউ করে, আগামী দিনে ধনঞ্জয় ঘোষকে জেতালে আমরা বিজেপি করব। আপনাদের সকলকে অভিনন্দন জানাবো। মোদিজি কি বলেছেন? বলেছেন সংকল্প পত্রে নলে জল দিয়েছি, এবারে নলবাহিত রান্নার গ্যাস দেব। 4 কোটি বাড়ি দিয়েছি গত 10 বছরে, আগামী 5 বছরে আরো 3 কোটি বাড়ি দেব। মোদিজি কি বলেছেন? 70 বছর হয়ে গেলে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, দরিদ্র কোন বয়স্ক প্রবীণ নাগরিককে তার চিকিৎসার জন্য ছেলের উপর, বৌমার উপর নির্ভর করতে হবে না। সমস্ত প্রবীণ নাগরিকের চিকিৎসার দায়িত্ব নরেন্দ্র মোদীজি নেবেন এবং বিজেপিকে পশ্চিমবঙ্গে আপনারা আনলে আমরা আয়ুষ্মান ভারত চালু করব। 5 লক্ষ টাকা পর্যন্ত আপনাদের চিকিৎসার দায়িত্ব ভারত সরকার নেবে। আপনারা নির্ভয়ে ভোট দিন। পঞ্চায়েতের মতো লুট হবে না। কে এক সুকান্ত চৌধুরী আছে, জঙ্গিপুরের ভাইস চেয়ারম্যান, শুনতে পাচ্ছেন নাকি? নইলে পুলিশের কাছ থেকে শুনে নেবেন। ভাই সুকান্ত চৌধুরী ধমকাচ্ছেন, ধমকাচ্ছেন। কেষ্ট মন্ডলকে দেখে শিক্ষা হয় না? এই কেষ্ট ভোটের সময় মুর্শিদাবাদে আসতো 18টা গাড়ি নিয়ে, 50 জন সিকিউরিটি নিয়ে, আর বলতো চড়াম চড়াম ঢাক বাজবে, গুড় বাতাসা হবে, উন্নয়ন দাঁড়িয়ে আছে। আজকে কেষ্ট তিহারে গড়াগড়ি যাচ্ছে। গুন্ডারা সাবধান। আজকে সন্ধ্যা 6টার পরে গতকাল ওই বিপ্লব ধরা পড়েছে। আনারুল কাবিলপুরে গেছিল রাত্রিবেলা স্করপিওতে টাকা নিয়ে। আমি প্রথম ভিডিওটা পাই। এরা বহু লোকজন আছে আমার সব গ্রামে গ্রামে। আপনারা দেখেছেন এদের? একটা হচ্ছে এদের দুটো জিনিস আছে, হামলা করো আর মামলা দাও, এর বাইরে আর কিছু নেই। আপনারা সবাই বুথে লড়ে নেবেন তো? 30% বলেছে। 6,80,000 আছেন। 6,80,000 মধ্যে যতজন যাবেন শক্তিপুরে 63 নম্বর জেলা পরিষদ মেম্বার হক চৌধুরী যা বলেছে তার বদলা হবে তো? বদলা হবে তো? বদলা হবে তো? 6 লক্ষ দিয়ে দেন না, ধনঞ্জয় 1.5 লাখ ভোটে জিতে দিল্লি যাবে। আমি বললাম, আমি মমতা ব্যানার্জিকে হারিয়েছি, আমি ভোট জানি। আর কি করে সুন্দর ভোট হয় দেখবেন। 6 জন করে প্যারামিলিটারি পার বুথে, প্রতি বুথে ওয়েব ক্যামেরা, ক্যামেরার সঙ্গে দিল্লি ইলেকশন কমিশনের লিংক। আপনি বলছেন ক্যামেরা তার খুলে দিবে, এর আগে করেছে। খুললেই অভিযোগ করুন, রিপোল হবে। ক্যামেরার মুখে দাড়ি কাটা ফোম দিয়ে দেয়, করলেই অভিযোগ করুন, রিপোল হবে। ক্যামেরার মুখ ঘুরিয়ে দিলে অভিযোগ করুন, রিপোল হবে। গুন্ডাদের ছাড়বো না, ছাড়বো না,
নিজের ভোট নিজে দেবেন, পদ্ম ফুলে ভোট দেবেন, 2 নম্বর বোতাম টিপে ভোট দেবেন। তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? তৃণমূল মানে কি? চোর ধরো, চোর ধরো, চোর ধরো, চোর ধরো। চোর তৃণমূলকে হারাবেন, বিজেপি কে জেতাবেন। 7ই মে আসছে দিন, 7ই মে আসছে দিন, বোতাম টিপে ভোট দিন, 2 নম্বর বোতাম টিপে ভোট দিন। নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে ভোট দিন, চোর তাড়াতে ভোট দিন। সন্দেশখালীর বদলা নিন, সন্দেশখালীর বদলা নিন। সবাই পদ্মে ভোট দেবেন, ভালো থাকবেন। भारत माता की, भारत माता की जय श्री राम। जोर से बोलो, आरो जोरे, आरो जोरे, आरो जोरे। जय